দেরি করলা কেন তুমি? সরি আমি রেসপন্সিবল কেন বলে একটা জুতা সামলাইতে পারো না? তুমি কি সংসার সামলাবা? ঘোড়ার দিয়ে চাপবা তুমি, বুঝছো? তোমার মধ্যে তো সেন্সটাই নাই। আমার টাকার স্যান্ডেল আমি ওখানে হারাই আসছি না কি করে আসছি, এটা আমার পার্সোনাল ব্যাপার। তোমার যদি প্রবলেম আমাকে বলবো, আমি টাকা আবার তোমাকে দেবো। সমস্যাটা কোথায়? দেখো ছাত্র হৃদয় আহমেদ, পিতা কবির আহমেদ, মাতা নীলা আহমেদ। 1001 টাকা গাড়ি দাবি করিয়া আপনি বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আর বলেন আলহামদুলিল্লাহ কবুল। আপনি রাজি থাকলে বলুন কবুল। কবুল। তুমি কেন? কি স্যার? বাবা ফাইনালি বল কি আমি নাকি তাদের যখন মরে গেছে আমি কি ত্যায্য করে দিচ্ছি। বাসায় কেউ আমার সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। আমি কোনো যোগাযোগ করলে মায়ের সাথে মাকেও ছেড়ে চলেছে। হ্যাপি অ্যানিভার্সারি। সরি। ওরই কেন বলতেছো তুমি? আমার তো সরি বলার দরকার নাই। তোমার মেয়ে কলিগরা তোমাকে আটকে রাখছিল, হ্যাঁ? অফিস ছুটিতে কয়টায়? আসছো কয়টায়? সেন্স নাই? দিনে তুমি এরকম আই ডোন্ট নো, তুমি চেঞ্জ হয়ে যেতেছো। আমাকে বোরিং লাগে তোমার, তাই তো? অফিসে সুন্দরী কলিগরা বেশি অ্যাট্রাক্ট হ্যাঁ না, খাবার লাগে। অন্য মেয়ে আবার কি, যার ঘরে এত সুন্দর বউ আছে, সে কোনো কলিগকে পাত্তা দিবে? তুমি শুধু আমার ভালোবাসা না, তাই না? আমি বিয়ের পর থেকে বলতেছি একটা ফিস দরকার আমার। 6 মাস ধরে তুমি বলতেছো ফিস আসতেছে আসতেছে, কই আমার ঘরে ফিস কোথায় বলো? প্রত্যেকটা দিন আমি উপর ফ্ল্যাটে যাই ভাবির কাছে, আমি ফিজের জিনিসপত্র রাখি, বাসি তরকারি মাছ মাংস এগুলো আমাকে ফেস করতে হয়, তোমাকে তো না। বলো এরকম সংসার হয়? 2 মাস আগে একবার আমি বলছিলাম সব আমার ফ্রিজ কিনি কিস্তিতে, তখন না বললো আবার ফ্রিজ লাগবে না অন্য। আমি বুঝে গেছি। যত দিন যাইতেছে তত আমি মনে হচ্ছে হ্যাঁ আমি কেন আছি, কি করতেছি এখানে, কিছু ঠিক হইতেছে না। এটা কোনো সংসার? বাবা এভাবে সংসার হয়? আবেগে সবকিছু করে ফেলছি তো। আবেগ না তো ভালোবাসা সব মানুষ বাবা। হ্যাঁ, আরো বোকা দিও এখানে করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সবসময় তো ভাবির কণ্ঠস্বর শুনতে পাই, একটু লাউডলি আর কি, মানে আমাদের উপরের তলা থেকে সব শোনা যায়। ওর একটা গুণ আছে বুঝছেন, দেখতে যেমন সুন্দর তেমন একটু রেগে যায়, ঠিক ওর ভালোবাসার এক্সপ্রেশন। বাহ, ভেরি নাইস, ভেরি গুড। হ্যাঁ খাও, সিগারেট খাও, সিগারেট খাও, সিগারেট খেয়ে শেষ করে দাও, রাতে শেষ করে দাও। তুমি বাসা আসতে বারান্দা চলে আসো সুযোগ পেলে সিগারেট খেতে, বলে দিস তুমি কাজ করো, সিগারেটটা না খেয়ে আমার মাথা খাও। মাথা তো খাও খাও না, আমাকে আত্ম খায় তো চো ভালো লাগে না সব হৃদয়। এক কথা ভালো বলতে আমার ভালো লাগে না, পিছনে কারণ কোথায় আসছে প্লিজ বলো, এখন তো প্লিজ বলো। সাইকিয়াট্রিস্টের অফিসে। সাইকিয়াট্রিস্ট অফিস মানে? কেন, কি সমস্যা? ওয়ে তুমি কি আমাকে পাগল প্রমাণ করতে আসছো এখানে? হ্যাঁ আমি জাস্ট আসছি আমাদের এক্সপিরিয়েন্সগুলো ওনার সাথে শেয়ার করবো, শেয়ার করলে যদি এমন কোনো সাজেশন দেন তোমার আমরা চোখে না হন, তাই না? আমার কি কি সমস্যা? আমি তোমাকে কিভাবে প্যারা দিচ্ছি, কিভাবে তুমি যন্ত্রণায় আছো, কতটা কষ্টে আছো তুমি আমার জন্য, বলো আমার কি কি দোষ, বলো বলো। এটা ভেবে ভালো লাগছে যে আমার হাজব্যান্ড আমাকে পাগল মনে করছে এবং আমাকে না জানিয়ে উইদাউট মাই কনসেন্ট উনি কিন্তু আপনার কাছে নিয়ে আসছে। আমার দরকার নেই ট্রিটমেন্ট, আমি পাগল। কাছে কেন রেখেছো আমাকে? আমি কি পাগল? ওনার কাছে কেন নিয়ে গেলা? প্রবলেম তো তোমার না, আমার হতে পারে, তাই না? হয়তো ভালো রাখতে পারতেছি না, যাই করি তাতে তুমি কষ্ট পাচ্ছ। তুমি ডক্টরকে একটু খুলে বলো না, দেখবা যে উনি কোনো কোনো একটা সলিউশন দিবে। করলা কেন তুমি? হ্যাঁ জুমার নামাজ তো কখন শেষ হয়েছে, তুমি এখন আসছো, মানে কি সমস্যা? কেন জুতোটা কই? ওইটাই নামাজে ঢুকছি তো তো বের হয়ে দেখি স্যান্ডেল নাই, ওকে খুঁজতে খুঁজতে একটু আড়াই নাই চুরি হয়ে গেছে। আমার কথা কান দিয়ে যাচ্ছে না? কি বললাম, জুতাটা যাও খুঁজে নিয়ে আসো, যদি না পাও কিনে নিয়ে আসবা, কিন্তু বাসায় আসবা না জুতা ছাড়া। বেরো, বের হও।
খাও। খুব আহ্লাদে হয়েছে। এক বাবার এক মেয়ে তো বোঝেন তাহলে কতটা ভালোবাসা পেয়ে বড় হয়েছে। সেখান থেকে এসে আমার ছোট্ট অগোছালো ঘরে মন টেকানো তো একটু সময়ের ব্যাপার, তাই না? আর প্রেমে পড়লে মানুষ অনেক কিছুই নাকি করতে পারে, সেটা হয়তো পারে, না পারলেও হয়তো আবেগের বশে সবাই বলে। কিন্তু প্রেম যখন একটা সম্পর্কে পরিণত হয়, আর সেই সম্পর্ক যখন ধীরে ধীরে পুরাতন হতে থাকে, তখনই শুরু হয় আপত্তি, দ্বিধা, দ্বন্দ্ব। এত কিছুর পরেও কেন আমি মেয়েটাকে আগলে রেখেছি জানো? কারণ ও আমার জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করেছে, ওর বাবা ওকে ত্যায্য করেছে, ওর ফ্যামিলির সবার সাথে কথা বলার পারমিশন হারিয়েছে। একা একটা মানুষ সারা দিন বাসার মধ্যে থাকে, কথা বলার কেউ নেই। আমি নিজেই তো ফোনে তেমন একটা সময় দিতে পারি, ও কিন্তু এমন ছিল না। ওর খারাপ আচরণগুলো আমি মুখ বুঝে মেনে নিই সবসময় নেব। এখন আমিও যদি ওর সাথে খারাপ আচরণ করি তাহলে মেয়েটা কোথায় যাবে বলুন? আমি ছাড়া ওর কেই বা আছে? আমি জানি ও একদিন আবারও আগের মতো হয়ে যাবে, আমাকে আগের মতো ভালোবাসবে। Currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. But please try again later. তুমি কি ডিউটিতে ম্যাম? না না, আজকে আমি ছুটিতে আছি। ডিউটিতে না থাকলে কি হয়েছে? ফোন আছে না, ফোনেই সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, হৃদয় 2 দিন ধরে বাসায় ফিরতেছে না। ওর ফোনটা বন্ধ। আমি আসলে ওর সাথে খুব রাগারাগি করছিলাম, তারপর বাসা থেকে বের করে দিয়েছি। এরপর আর বাসা আসেনি। আমি ফোনে পাচ্ছি না, কি করবো ভাইয়া? আচ্ছা শোন, হৃদয়ের নাম্বারটা তুই আমাকে পাঠা, আমি ওর লাস্ট লোকেশনটা ট্রেস করে দেখছি। আর আমি কিছু কোনো খবর পেলে তোকে জানাচ্ছি। হ্যাঁ, আমি নাম্বার এখনই টেক্সট করছি। কোনো খবর পেলেন? আমি ফোনটা এখন বন্ধ পাইতেছি, কি করবো কিছু বুঝতেছি না। আচ্ছা ভাবি, একটু অপেক্ষা করেন, দেখবেন ভাইয়া ঠিকই চলে আসবে। হ্যাঁ জি, আমি 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 ওনার ওয়াইফ। হ্যাঁ, আমি এখন আসতেছি। জি 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 ভাবি, আমাকে যেতে হবে। বেটা কোনটা এলি? যে নিজেদের কাছে করে। বেটা এদিকা তারা আমি ভালো করে রাখবি, তার সাথে কোনটা এলি? কলারটা ছাড়েন। বলার সাথে তো বেশি কথা হয়ে যায়। আরে বেটা লগে কি আছে রাইট কর। I'm sorry. অনেক সরি। কখন দশজনে খারাপ ব্যবহার করবো না, প্লিজ একটু তো। আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, একদম টমেটো হয়ে যাবো, একদম বদলে যাবো। এতদিনের সমস্যা তোমাকে এগুলো দেখতে দেখতে না একটা অভ্যাস হয়ে গেছে। প্লিজ বদলাও না।